আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মোল। সাধারণভাবে আমরা যখন বলি দুটি জিনিস তখন আমরা বলি জোড়া, যখন আমরা বলি চারটে জিনিস তখন আমরা বলি হালি, একইভাবে আমরা যখন বলি 12টি জিনিস আছে তখন আমরা বলি ডজন। ঠিক একইভাবে যখন আমরা বলবো অনুসংখ্যা 6.02 ইন্টু 10⁻23 সেটি হচ্ছে প্রকৃতপক্ষে এক মোল। এই জিনিসটি কি আরেকটু সোজাভাবে বলার জন্য আমরা যে কাজটা করি, প্রথমে আমরা একটি মৌল বা যৌগ নিব, তার আণবিক ভর নিব এবং আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব। এই গ্রামে প্রকাশিত আণবিক ভরই হচ্ছে আমার ওই মৌল বা যৌগের এক মোল। উদাহরণ হিসেবে আমরা যে কাজটা করতে পারি, আমরা নিই একটি অক্সিজেন, যেটি একটি দ্বিপরমাণু কণা। অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। এই 32কে যখন আমরা গ্রামে প্রকাশ করছি আমরা পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন। এই 32 গ্রাম অক্সিজেনকেই বলা হচ্ছে এক মোল অক্সিজেন। মোলকে আরও অনেকভাবে প্রকাশ করা যায়, যেমন মোলকেই বলা হচ্ছে গ্রাম অণু, অর্থাৎ এক মোল অক্সিজেন আর এক গ্রাম অণু অক্সিজেন আসলে একই কথা। উদাহরণস্বরূপ আমি যে কথাটি বলতে পারি, কোনো পরীক্ষায় প্রশ্নে যদি আসে 1 গ্রাম অক্সিজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ অক্সিজেনের 1 গ্রাম প্রকৃতপক্ষে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। প্রশ্নে যদি থাকে 1 গ্রাম অণু অক্সিজেন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে 1 মোল অক্সিজেন, অর্থাৎ 32 গ্রাম অক্সিজেন। সুতরাং এই ভিডিওতে আমরা যা বুঝতে পারলাম, প্রকৃতপক্ষে গ্রামে প্রকাশিত আণবিক ভরই হচ্ছে মোল।